হ্যাঁ, একটু কাছে আসো না, একটু দাঁড়ায় ধরো। এই তুমি সব কি বলছো? হ্যাঁ, রোজা রমজানের দিন কেউ এসব কথা বলে? 5টা মিনিট সময় দাও, তুমি ঘড়ি ধরতে পারো লাগবে। আসো না। এ কি অবস্থা? তুমি এত বড় একটা দামড়া ছেলে হয়েছো, তুমি রোজা রাখোনি কেন? তোমার কি লজ্জা করে না? তোর বাপে কত শখ করে তোর নাম রাখছে রমজান মিয়া, অথচ তুই এই রোজার দিনে রোজা রাখিস না। রোজা রাখা ধর্মকর্ম করার একটা বয়স লাগে, আমার কি সেই বয়স হয়েছে? আমি কি বাপের মতন বুড়া হয়ে গেছি? তোমার জন্য আমি তোমাকে ভালোবেসে নিজ হাতে ইফতারি বানিয়ে নিয়ে এসেছি, যাতে তুমি প্রতিদিন রোজা রাখো আর আমি তোমার জন্য প্রতিদিন ইফতারি রেডি করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে খায় দেখি, যদি ভালো হয় কালকে থেকে ইনশাল্লাহ রোজা রাখবো। হ্যাঁ, আর যদি রোজা না রেখেছো না, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। এই রমজান মাসে তোমার তো আর ধরতে দিবা না, তাই তোমার ইফতারি খাই। আপনি জানেন এই টুপি পরা সুন্নত? প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য সব হচ্ছে এই যে টুপি পরছি দেখে। তোমার ঘরে একটা বিয়ের মতো বোন আছে না? তার বিয়ে দেওয়া লাগবে না। তুমি যদি এরকম লাফাঙ্গা হও, তাহলে কি তোমার ঘরে কেউ আত্মীয়তা করবে? তোমাদের সাথে আত্মীয়তা করবে? আপনি একজন টুপিওয়ালা লোক রে এইভাবে খেদায় দিতেছে। আসরের ময়দানে কিন্তু জবাব দিতে হইব। আল্লাহ আপনারে এটা জোয়ান একটা মানুষ দিব্যি রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, কোনো খোঁজ খবর নাই, মাথায় টুপিতে শূন্য দাদাই কত বড় বিয়া। তো তোমার ভাই নামাজ তো পড়েই না, আর কত ধরনের খারাপ কাজ যে করে বেড়ায় সেটা কি তুমি জানো? এখন তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে মানুষ আমাকে কি বলবে? সুতরাং ফাইনাল, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। ব্যাস। এতদিন প্রেম করে রোজার পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বলতেছো সম্পর্ক রাখবো না, বললেই হলো। শোনো রমজান, তোমার আমি সাফ একটা কথা বলে রাখি, তুমি যদি নামাজ রোজা ঠিকঠাক মতো না করো, আমার ছেলে হিসেবে তোমার এই পরিচয় আমি দেওয়া বন্ধ করে দেব। তোর বাপে কত শখ করে তোর নাম রাখছে রমজান মিয়া, অথচ তুই এই রোজার দিনে রোজা রাখিস না। আচ্ছা, নামের সাথে রোজার কি সম্পর্ক? ধরো আমার নাম হইলো বাদশা, আমি কি এই দেশের বাদশা হয়ে যাইতাম নাকি সৌদি আরবের বাদশা হয়ে যেতাম? কিছু দিতে পারতাম না। আর শোনো, রোজা রাখা ধর্মকর্ম করার একটা বয়স লাগে, আমার কি সেই বয়স হয়েছে? আমি কি বাপের মতন বুড়া হয়ে গেছি নাকি আমি কয়দিন বুড়ে মরে যাবো? বয়স কত? বয়স হোক, তারপরে ধর্মকর্ম যা আছে সব করব। এই তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তুই এই কথা কইতাছস? তোর বাপে কি ফরজগার একজন মানুষ, আশেপাশে গ্রামের মানুষ সবাই তারে ভালোবাসে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তুই তার পোলা হয়ে তুই কি করস? তারপর আবার তুই এই কথা কইতাছস? তোর লজ্জা থাকা তো উচিত। আর মানুষ পেলে না, তোমার কোনো থাকবো লজ্জা? আর লজ্জা আছে? আচ্ছা তুই কত, এই যে তুই যে নামাজ রোজা তুই করস না, এই জন্য মানুষ আমার কত কথা কয়, আমার কত লজ্জাবিত হয়, বুঝছ না? আব্বাজান, এই যে আপনারা মানুষ কথাবার্তা শোনায় না, এরা আসলে মূর্খ। হাদিস কোরআন সম্পর্কে এদের কোনো ধারণাই নাই, তারা কিছুই জানে না এই সম্পর্কে। হ্যাঁ, সব তুই জানোস? হাদিস কোরআনে সব জানে? হ্যাঁ, যত হাদিস কোরআন আছে সব কিছু তুমি শিখা ফেলেছো, সব তুমি জানো, অথচ হুদাই একটা টুপি পরে যত আগাম আছে সব করে বেড়া। আব্বাজান, আপনি কিন্তু কথাটা ঠিক করলেন না। এই যে টুপিটা পরছি আমি, এই টুপিটা পরা কিন্তু সুন্নত, আর আমি কিন্তু সুন্নতের বরখেলাপ করি না। শোনেন, আখিরাতে এই সুন্নত গুলা আমার ফরজের কাজ করব, এই সওয়াবগুলো আমার নেকি হিসেবে কাজ করব। ওরে বাবা ভাইয়া, তুমি এত কিছু জানো বোঝো, তাহলে নামাজ রোজা করো না কেন? আরে নামাজ রোজা আমি করতেই চাই, এই জন্যই তো প্রতিদিন সেহরি খাইতে উঠি। সমস্যা হয়েছে কি, গ্যাস্ট্রিকের বহুত সমস্যা। দুপুরবেলা হইলে গ্যাস্ট্রিকে বহুত সমস্যা করে, তখন আর না খেয়ে থাকতে পারি না। আর আল্লাহ কইছে, আল্লাহ রোগীদের মাফ করে দেয়, আর রোগীদের জন্য কিন্তু ফরজ না রোজা রাখা। আর তাছাড়া এই দেখ, আমি তো সেহরি খাই, সেহরির সবটা কিন্তু ঠিকই নেই, এটা কিন্তু মিস করি না। রমজানের মা, আমার মাথাটা কিন্তু গরম হয়ে গেছে, তোমার পোলাটাকে সামাল দাও। হ্যাঁ, যা মুখ আসে তাই বলে। এই নামাজ কালাম নিয়ে মানুষ সে সমস্ত কথা বলে, বুঝোস না? আরেক কথা, হ্যাঁ,
আমার ভাবতে অবাক হয় যে তোর মতো একটা পোলা আমার ঘরে হয়েছিল। এই লো ভাত, এই লো। আজকে তোরে আমগুলোকে শেয়ারে খেতে দিলাম। তুই যদি আজকে রোজা না রাখোস তাহলে তোর আর কোনো সময় শেয়ারে খেতে ডাকবো না। আর তোর মতো এরকম বেরোজগারির সাথে আমরা একটা বিলে বসে খাবারও খাবো না। হ্যাঁ, মা ঠিকই বলেছে, এটাই শেষ কথা। এই জীবনে তোর মা একটা ভালো কথা কইলো। আমার তো কোনো কথাই তোমার কাছে ভালো লাগে না, তুমি একদম চুপ করে বসে থাকো। দাও দাও দাও, খাওন দাও। দাও, তোমার গুণধর ছেলেকে খাইতে দাও। কি রামছে একটু কাছে আসো না, একটু জড়ায় ধরি। এই, তুমি এসব কি বলছো? হ্যাঁ, রোজা রমজানের দিন কেউ এসব কথা বলে? রোজা হালকা হয়ে যাবে, পাপ হবে তো। আরে বাবা, আমি তো রোজা রাখি নাই, আমার কি হবে আবার? তুমি রাখো নাই তাতে কি, আমি তো রোজা রেখেছি। আর এই যে তুমি এত বড় একটা দামড়া ছেলে হয়েছো, তুমি রোজা রাখোনি কেন? তোমার কি লজ্জা করে না? যাই হোক, আমি এখন বাড়িতে যাব, কাজ আছে। সব সময় তুমি আসলে না কাজ কাজ করো খালি। আর বাবা, আমি তোমার হবু বর, আমাকেও তো একটু সময় দিতে হবে না? 5 মিনিট সময় দাও, তুমি ঘড়ি ধরতে পারো লাগবে। আসো না। ইস, এ কি অবস্থা? তুমি এমন কেন করছো? একে তো নিজে রোজা রাখোনি, উল্টো আমার রোজাটাও হালকা করে দিবে। আর এই যে শোনো, হবু বর বলতে কোনো কিছু নেই। তুমি যখন বর হবে তখন এটা তখন দেখে নিবে। এমনিতেই তোমার মতো বেরোজগারের সাথে প্রেম করছি না, এটাই আমার অনেক বড় পাপ। আবার চাচ্ছ 5 মিনিট সময় দাও। শোনো, প্রেমে কোনো পাপ নাই, প্রেম আসে স্বর্গ থেকে। কথায় আছে, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। আর শোনো, ইউসুফ নবীও জুলেখা বিবির সাথে প্রেম করছে। কোথায় সিঙ্গাপুর আর কোথায় গাজীপুর? শোনো, ইউসুফ নবীর প্রেম আর তোমার মতো রমজানের প্রেম এক না। নিজে তো বেরোজগার, কুমতলবে আসছেন আমার সাথে দেখা করার জন্য। এখনো সময় আছে, রোজা রাখো, নিজের নবস ঠিক করো। বুঝতে পেরেছ? রোজা হলো মানুষকে সংযমের শিক্ষা দেয়। আরে বাবা, আমি তো আমার নবস ঠিক করতেই আসছি, আমি দেখতে আসছি যে আমার নবস কন্ট্রোলে আছে কিনা। তোমাকে জড়িয়ে ধরলে তখন নবসটা কন্ট্রোল করতে আছে কিনা সেটা দেখতে পারবো। ওই যে প্রেশার মাপার যন্ত্রটা আছে না, ওই রকম। নবস ঠিক করতে আসছি, তোমার ধান্দা না আমি খুব ভালো করে জানি। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, রোজা রাখো। আর শুধু রোজা রাখলেই হবে না, ধর্মীয় সকল অনুশাসন মেনে চলতে হবে। এই, তুমি আমার ধর্মীয় জ্ঞান দিবা না তো? তুমি আমার জড়ায় ধরবা, নাহলে কিন্তু, না হলে কি? নাহলে আজকে তোমার সাথে ব্রেকআপ। তুমি তোমার প্রেমিককে কষ্ট দিছো, বুঝছো? তুমি তোমার হবু বরকে কষ্ট দিছো। আর শোনো, প্রেমিককে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে। আসছে তোমার মতো বেরোজগারের কথাতে না, ওই আল্লাহর আরশ কখনো কাঁপবে না। আর তুমি কি আমার সাথে ব্রেকআপ করবা? আজকের পর থেকে আমি আর তোমার সাথে চলবো না, আমি গেলাম। এই শোনো না, এই কই যাও? কি হলো বলো, এত জরুরি তলব কেন? তোমার সাথে আমার ফাইনাল কথা আছে। ফাইনাল কথা? রমজান মাস আবার কিসের ফাইনাল কথা? আগে রোজা শেষ হোক তারপর। আরে বাবারে, রমজান নিয়েই তো তোমার সাথে ফাইনাল কথাটা বলবো। তো রমজান শেষ হলে কিভাবে বলবো? হ্যাঁ, ও, তুমি কি আবার রোজা রমজান মাসে হাদিস কোরআন শোনাতে আসলে নাকি? তা কবে থেকে শুরু করলে এসব? তো ভালোই হলো, এখন থেকে ওয়াজ মাহফিল করে টাকা পয়সা কামাইতে পারবা। ঠিক আছে, শুরু করো তোমার ওয়াজ মাহফিল। দেখো, তোমার সাথে ভনিতা করবার জন্য কিন্তু আমি তোমাকে ডাকি নাই। তোমাকে আমি ফাইনালি একটা কথা বলতে চাই, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। মানে কি? এতদিন প্রেম করে রোজার পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বলতেছো সম্পর্ক রাখবো না? বললেই হলো। হো হো, বুঝেছি, আজকে তোমাকে রোজাই ধরেছে। আজকে সেহরি খাওনি? সেহরি কিসের জন্য খাবো না? রোজায় আমাকে ধরে নাই, ধরছে তোমার ওই কুলাঙ্গার ভাই। কেন? আমার ভাই আবার তোমাকে কি করলো? ওরে বাবা রে বাবা, কি করলো সে জানেই না।
তোমার বাবা হচ্ছে একটা পরহেজগার মানুষ, সে রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ তার ছেলে হয়ে তোমার ভাই নামাজ তো পড়েই না, আর কত ধরনের খারাপ কাজ যে করে বেড়ায় সেটা কি তুমি জানো? এখন তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে মানুষ আমাকে কি বলবে? সুতরাং ফাইনাল, তোমাকে আমি বিয়ে করতে পারবো না, ব্যাস। দেখো, আমার ভাই রোজা রাখে না, তাতে আমার কি দোষ? ভাই রোজা রাখে না, তাতে ভাই দোজকে যাবে, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমি রোজা রাখি কিনা সেইটা তুমি দেখো। যে ভাই রোজা রাখে না তার বোন যে কেমন হবে সেটা আমি জানি। আর তাছাড়া তুমি যদি ভালো হও তারপরেও তোমার ভাই কখনো ভালো কাজ করতে পারবে না। আর তাছাড়া একটা মানে নিয়মও তো আছে, রমজান মাসে রোজা রাখবে, নামাজ পড়বে, মানুষ তাকে ভালো বলবে, তার বোনকে বিয়ে করবো, সেটা আমার ভালো লাগবে। এখন সে যদি দোজকে যায়, তার বোন জামাই হয়ে, আমার কি এটা ভালো লাগবে? তুমিই বলো। ফাইনাল কথা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটাই ফাইনাল। দেখো, মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না, আমি আমার ভাইকে বুঝিয়ে বলবো। বুঝায় বলে কি কোনো লাভ আছে? অনেক লোক দেখবা যে এলাকার মধ্যে একটা টুপি পরে থাকে, টুপি পরে ঘুরতেছে, এমন একটা ভাব মনে হয় যে সে পরহেজগার লোক, কিন্তু আসলে ওই লোক জীবনে কোনোদিন মসজিদেও যায় না, রোজাও রাখে না। তোমার ভাইকে যদি তুমি ঠিক করতে না পারো, তোমাকে আমি বিয়ে করবো না, এটাই ফাইনাল। রোজার ফজিলত বলে শেষ নেই। এই রমজান মাসে সবচেয়ে বেশি উপকারটা কি হয়? এই যে মনে করে পেটে যদি কোনো পীড়া থাকে, পেটে যদি কোনো অসুখ থাকে, আল্লাহর রহমতে রোজা রাখলে সেই পীড়া, সেই অসুখ ভালো হয়ে যায়। তবে সবচেয়ে মনে রাখতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। এই মাসটাই তো আসলে একটা মুসলমানদের জন্য একটা বিশাল বড় মাস। রমজান মাসের গুরুত্বের কথা বলে শেষ নেই। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাই? আর ভাই থাকা, বয়স হয়েছে, গ্যাস্ট্রিকের যে সমস্যা ভাই, না খেয়ে থাকতেই পারি না, একটু পরপরই খাইতে হয় ভাই। অবশ্য বেশি করে আদা দিয়া একটা রং চা যদি খাই তাহলে ভাই সব ঠিক হয়ে যায়। দেন না ভাই, যে বেশি করে আদা দিয়া একটা রং চা দেন না, রমজান মাসে আমি চা বিক্রি করি না। দুধ চা, রং চা, পান, সিগারেট একদম বন্ধ। রমজান মাসে রং চা কেন দিবেন না? কোরআন হাদিসে কি ভাই এগুলো আছে নাকি? আমি খুব বেশি শিক্ষিত মানুষ না, স্বল্প শিক্ষিত মানুষ। কোরআন এবং হাদিস সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, ঠিক আছে? তবে নিজস্ব একটা ধারণা আছে, সেই নিজস্ব ধারণা থেকেই আমি পান, চা, সিগারেট একদম বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, আমার দোকানে যে টিস্যু পেপার আছে, মাজনি আছে, টুথপেস্ট আছে, এই সমস্ত জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস যদি কেউ নিতে চায় সেটা আমি দিই, কোনো ব্যাপার না। দেখেন ভাই, জান বাঁচানো হইলো ফরজ। আমি একটা গ্যাস্ট্রিকের রোগী ভাই। এখন আমি যদি এই রং চা না খায়া মইরা যাই, হাসরের ময়দানে কিয়ামতে কি জবাব দিবেন আপনি বলেন? কিয়ামতের মাঠে আমি কি জবাব দেবো সেই চিন্তা না করে তুমি কি জবাব দিবা সেই চিন্তা করো। বুঝতে পারছো বিষয়টা? এই যে তোমার মাথায় যে টুপি, এই টুপিটা নিয়ে তুমি কি করতে আসছো? চা খাইতে আসছো, হ্যাঁ, পান খাইতে আসছো, সিগারেট খাইতে আসছো, আর তুমি কইতেছো কি জবাব দিব আমি হাসরের ময়দানে? মানে মিয়া, আপনি একটু বেশি কথা কন। এই মেয়ে, আপনি জানেন এই টুপি পরা সুন্নত? প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য সওয়াব হচ্ছে এই যে টুপি পরছি দেখে। আপনারা আসলে হিংসা করেন, আমি যে সওয়াব নিতেছি না, এগুলো আপনার সহ্য হইতাছে না। ওরে বাপরে 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 বাপরে, সুন্নত আদায় করতেছো টুপি পরে, না? হ্যাঁ, ফরজ আদায় করার নাম নেই, তুমি সুন্নত আদায় করতেছো। রমজান লাফাঙ্গা কথাবার্তা বলবা না। আমার দোকানে রমজান মাসে আছে তুমি চা সিগারেট পান করার জন্য, তাই না? ছি ছি ছি। এটা একটা কথা তুমি চিন্তা করো, তোমার ঘরে একটা বিয়ের মতো বোন আছে না, তার বিয়ে দেওয়া লাগবে না? তুমি যদি এরকম লাফাঙ্গা হও তাহলে কি তোমার ঘরে কেউ আত্মীয়তা করবে? তোমাদের সাথে আত্মীয়তা করবে? করবে? এ ভাই শুনেন, আমার ঘরে কি আছে না আছে, কি হইব না হইব, এগুলোতে আপনার চিন্তা করতে হইব না। আপনি একটু দোকানদার, আপনি চা বিড়ি কাস্টমার যা চাইব তাই দিবেন। আমার ঘরের চিন্তা তো আপনার করতে হইব না, আমারটা আমি দেখুন নি। এই ভাই যান তো, যান, আই যাও, তুমি যাও, আমি দোকানই এখন আর খোলা রাখবো, দোকান বন্ধ। শোনেন ভাই, শোনেন, আপনি একজন টুপিওয়ালা লোক রে এইভাবে খেদায় দিতেছে। আসরের ময়দানে কিন্তু জবাব দিতে হইব। আল্লাহ আপনারে হেদায়েত দান করুন, আমিন। আরে ভাই, আমি জীবনে বহুত বাটপার দেখছি, এরকম বাটপার তো দেখি না। জোয়ান একটা মানুষ দিব্যি রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, কোনো খোঁজ খবর নাই, মাথায় টুপিতে সুন্নত আদায় করতেছে, কত বড় বিয়াদব! এই
আল্লাহ, এ আল্লাহ মানুষের হেদায়েত দান করেন আল্লাহ। ও কি করে মানুষের হাতে পড়ে? আমার শরবতটা একটু বেশি করে দাও না, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। ও তুমি রোজা রাখো নাই তাই তোমার গলা শুকায় কাঠ হয়ে গেছে? কি করবো কো, রোজা রমজানের দিনে মানুষের সামনে কিছু খাওয়ান যায়, শরম লাগে না? আর তাছাড়া চুরি করে কত টাকা খাওয়ান যায়? চুরি চামারি করে কেমনে খাওয়া যায় না? চুরি করে তো ঠিকই রফিকের দোকানে চা খাইতে গেছিলে, আর তুমি মানুষ কেউ দেখে নাই। হ্যাঁ, তোমার জন্য মানুষের কাছে মুখ দিতে পারি না। তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিছু নাই। শোনো রমজান, তোমার আমি সাফ একটা কথা বলে রাখি, তুমি যদি নামাজ রোজা ঠিকঠাক মতো না করো, আমার ছেলে হিসেবে তোমার এই পরিচয় আমি দেওয়া বন্ধ করে দেবো। আমিও দিব না। যে ভাইয়ের জন্য আমাদের মান সম্মান থাকবে না, সে ভাইয়ের পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। শোনো, সন্তানদের সাথে এইভাবে কথা বলা একটা জুলুম, আর সন্তানদের সাথে এইভাবে কথা বললে আল্লাহ তাআলাও নারাজ হন। যাই হোক, ইফতারির টাইম হয়েছে, সবাই একসাথে ইফতারি করো, এইটা একটা সুন্নত, আর আমি আবার সুন্নত মাইনা চলি। সুন্নত লয়ে নাচানাচি করো, ফরজ ধরবা কবে? মা, এমনি কথা বলতে নাই সন্তানদের সাথে। যাই হোক, আজান দিবে, আল্লাহ বিল্লাহ করো, আর শোনো আমার একটু ওই তসবিহ না, আমি একটু জিকির করবো। শুনছো তুমি তোমার বলার কথা? আমি কি শুনো, তুমি শোনো ভালো করে। তুমি তো আমার উপর খালি খেপো। তো ভালো দিনে সুন্নত 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 করে। আর কি হয়েছে? এই যে তুমি যে আজকে দেরি করে আসলে, এর বিচার করবে কে? 2 দিনের বইরা কি ভাতারে কয় অন্য? সারা জীবন নিজে করলা দেরি, আর একদিন আমি দেরি করছি তাই আমার বিচার করে নেবে? যাই হোক, কি হয়েছে কাও, একটু পরে আজান দিব, তাড়াতাড়ি কাও। আজান দিবে তো তোমার কি? তুমি তো রোজাও রাখো না, নামাজও পড়ো না, তা তোমার তো তারা কিসের? নামাজ পড়ি না তাতে কি হয়েছে? আজান দিলে বাইরে বাইরে ঘোরাঘুরি দরকার নাই। যাই হোক, কেন ডাকছো কাও? এই যে তোমার জন্য আমি ইফতারি বানিয়ে নিয়ে এসেছি, এটা ধরো, বাড়ি থেকে ইফতার করবে। ইফতারি মানে কি? তোমরা কি রোজাদারে খাওয়াইতেছো নাকি? জি না, শুধু তোমার জন্য। তোমার জন্য আমি তোমাকে ভালোবেসে নিজ হাতে ইফতারি বানিয়ে নিয়ে এসেছি, যাতে তুমি প্রতিদিন রোজা রাখো, আর আমি তোমার জন্য প্রতিদিন ইফতারি রেডি করে নিয়ে আসবো। আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে খায় দেখি, যদি ভালো হয় কালকে থেকে ইনশাল্লাহ রোজা রাখবো। হ্যাঁ, আরে না না না, তা তো হবে না, ইফতারিটা তুমি ইফতারের সময় খাবে। আর শোনো, কাল থেকে কিন্তু সত্যি সত্যি তুমি রোজা রাখবে, আর যদি রোজা না রেখেছো না, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, এত কথা কইতে হবে না। এই রমজান মাসে তোমার তো আর ধরতে দিবা না, তাই তোমার ইফতারি খাই। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে তুমি এই কথাটাই বলবে। এমনিতেও তো রোজা রাখার নাম নেই, মাথায় খালি শয়তানি। তুমি জানো, আমি টিফিনের টাকা জমিয়ে কত কষ্ট করে সদয় করে আজকে তোমার জন্য ইফতারি বানিয়ে নিয়ে আসছি, শুধুমাত্র তোমাকে খাওয়াবো বলে। আর এখন আমার বাড়িতে যেতে হবে, মা মনে হয় আমাকে খুঁজছে, ইফতার তো বানাতে হবে, তাই না? যাও 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 যাও। কি রে বাজান, কি হয়েছে তোর? মন খারাপ? আর ঈদের নামাজ কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ভাইয়া, এবছর কি ঈদের জামাত আগায় আনছে নাকি? তা আব্বা কই? আব্বারে রাইখে এসে পড়লা যে? কি কথা কস না কেন? চুপ করে আছিস কেন? তোর কি শরীর খারাপ? কি কথা কইব? হ্যাঁ, চুপ করে থাকবো না, করবোটা কি? তোমার পোলারে আজকে মাঠের থেকে বাই করে দিছে। মাঠেতে বাইর করে দিছে মানে? তুমি কিছু বলো নাই, কোনো প্রতিবাদ করো নাই তুমি? আরে কি প্রতিবাদ করো? হ্যাঁ, কি প্রতিবাদ করো? কেন বাই করে দিছে তোমার পোলারে জিজ্ঞাসা করো, আমি কইতে পারবো না।
কি রে চুপ করেছিস কেন? কথা বলিস না কেন? কার এত বড় সাহস যে তোরে ঈদের নামাজ থেকে বের করে দিছে? আরে শোনো শোনো শোনো, আগে কথা শোনো। কেন ভাই করে দিছে কথাটা আগে শোনো, বুঝার চেষ্টা করো। আমাগো গ্রামের লোকজন আর মুসল্লিরা সিদ্ধান্ত নিছে এইবার যারা রোজার মধ্যে রোজা থাকছে, যারা তারাবি নামাজ পড়ছে, তাদেরকে নামাজ পড়তে দিব ঈদের মাঠে। তোমার বলা তো পরে নাই, তাই ভাই করে দিছে। ঠিকই তো করছে। কেউ যদি ফর্ম ফিল আপ না করে তাহলে কি তাকে পরীক্ষা দিতে দেয়? ঠিক তেমনই কেউ যদি রমজান মাসে রোজা না রাখে, তারাবি নামাজ না পড়ে, তাহলে তাকে ঈদের জামাতে কিভাবে নামাজ পড়তে দেবে? তোমরাই বলো। আজকে গ্রামের সকল মানুষের সামনে আমি অনেক বেশি অপমানিত হয়েছি। আমার কথাটা একটু শোনো। ঠিক মতো যদি ধর্মকর্ম না করো, আজকে তো গ্রামের মানুষে বাই করে দিছে। কিয়ামতের ময়দানে শুধু গ্রামের মানুষ না, সকল মানুষের সামনে তোমারে অপমানিত হইতে হইব। হ্যাঁ বাবজা, ঠিকই কইছো। আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজও পড়বো, রোজাও রাখবো, জাকাতও দিব। ইনশাল্লাহ আগামীতে তুমি বলে হজেও যাবো। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার ছেলের হেদায়েত করছে। চল বাজার, ঘরে চল। ওঠ, চলো। ভালো ভালো, আমিও খুশি হয়েছি। হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি যে খুশি? আমার জীবন নিয়ে আমার মেজাজ দেখা। আমি খুশি হবো না কি করবো? পোলা কি তোমার একা নাকি? পোলা তো আমারও। হ্যাঁ,